ভারতীয় মহিলা ক্রিকেট দল শেষ পর্যন্ত ইতিহাস রচে দিয়েছে। মহিলা ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল ম্যাচ জিতে ইন্ডিয়া হয়ে গেছে নতুন চ্যাম্পিয়ন। হ্যাঁ বন্ধুরা, প্রথমে 2005, তারপরে 2017 সালের ফাইনালে লজ্জাজনকভাবে হারের পর অবশেষে ভারতীয় মহিলা ক্রিকেট দল এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আসলে আজকে এই ভিডিওতে দেখে নেবো ভারত বনাম সাউথ আফ্রিকা মহিলা বিশ্বকাপ ফাইনালের হাইলাইটস এবং কোন 5জন প্লেয়ারের জন্য ভারত আজকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো সাউথ আফ্রিকার ক্যাপ্টেন লরা উলভার্স প্রথমে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়, যেখানে ফার্স্ট ব্যাটিং করতে নেমে ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মা দুর্দান্তভাবে খেলতে থাকেন এবং প্রথম উইকেটের জন্য 104 রানে এক দুর্দান্ত পার্টনারশিপ করেন, যেখানে স্মৃতি মান্ধানা আবারও একটি সুন্দর ইনিংস খেলে 58 বলে 45 রান করে আউট হন। তবে অন্যদিকে শেফালি ভার্মা তার মারকুটে আন্দাজে ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন। তো এরপর শেফালি ভার্মা এবং জেমাইমা রড্রিক্সের মধ্যেও 50 রানের একটি ভালো পার্টনারশিপ হয়। তবে জেমাইমা রড্রিক্স এই দিন তেমন কিছু করতে পারেননি এবং স্ট্রাগল করছিলেন ক্রিজের ওপর। কিন্তু অপরদিকে শেফালি ভার্মা 78 বলে 87 রান করে এক দুর্ধর্ষ ইনিংস খেলেন এবং সবশেষে গিয়ে 166 রানে এস করে তিনিও তার উইকেট হারান। আর এখান থেকে ভারতের উইকেটের একের পর এক পতন শুরু হয়, যেখানে 171 রানে 3য় উইকেট, 223 রানে 4 উইকেট, 245 রানে 5 উইকেট এবং একের পর উইকেট পড়তেই থাকে। কারণ ক্যাপ্টেন কারণ ক্যাপ্টেন হারমানপ্রীত কৌর মাত্র 29 বলে 20 রান করে আউট হয়, আমানজোত কর 14 বলে 12 রান করে আউট হয় এবং অন্যান্য প্লেয়াররাও তাড়াতাড়ি আউট হয়ে প্যাভিলিয়নের রাস্তা দেখে। তবে শেষে গিয়ে দীপ্তি শর্মা এবং রিচা ঘোষ দারুণ ব্যাটিং করেন, যেখানে দীপ্তি শর্মা 58 বলে 58 রান করে একটি ম্যাচ গড়ানো ইনিংস খেলেন। তো অন্যদিকে রিচা ঘোষ 2টি 6 এবং 3টি 4 মেরে 24 বলে 34 রান করে ভারতের স্কোর 298 রান পর্যন্ত পৌঁছায়। ভারত যেভাবে ইনিংস শুরু করেছিল তা দেখে মনে হচ্ছিল যেন ভারত হয়তো 350 রানে বেশিও করে ফেলতে পারে। তবে লাস্ট 10 ওভারে সাউথ আফ্রিকা মাত্র 50 রান দেয় এবং ভালো বোলিং করে তুলে নেয় 4টি উইকেট। এরপর এরপর যখন সাউথ আফ্রিকা 299 রানে তাড়া করতে নামে অর্থাৎ চেস করতে নামে, তখন ওপেনিংয়ে উলবার্ট এবং বিটস ভালো শুরু দেয় এবং একের পর এক বাউন্ডারি মেরে ভারতের বোলারদের উপর প্রেসার বাড়াতে থাকে। তবে আমানজোত করে এক দুর্ধর্ষ থ্রো করা রান আউটের মাধ্যমে ভারত সাউথ আফ্রিকার প্রথম উইকেট ফেলে দেয়। আর এরপর প্রায় 100 রানের মধ্যে সাউথ আফ্রিকার পড়ে যায় পরপর 4টি উইকেট, যেখানে শেফালি ভার্মা ব্যাট হাতে তো 87 রান করেছিলেনই, আর তারপর বল হাতেও টানা 2 ওভারে নিয়ে নেন 2টি উইকেট। তবে সাউথ আফ্রিকার হয়ে একদিকে ইনিংস চালাচ্ছিলেন উলবার্ট, যিনি এই ফাইনাল ম্যাচেও আরও একটি দুর্দান্ত সেঞ্চুরি করেন এবং যতক্ষণ থেকে ক্রিজে ছিলেন ততক্ষণ ভারতীয় দর্শকরা শান্তির নিঃশ্বাস ফেলতে পারছিলেন না। তবে শেষ পর্যন্ত উলবার্টের উইকেটটি পান দীপ্তি শর্মা। উলবার্ট 101 রান করে আউট হয় এবং এবং এরপর একের পর এক সাউথ আফ্রিকার বাকি উইকেটগুলোও পড়ে যায় এবং সাউথ আফ্রিকাকে ইন্ডিয়া অল আউট করে 246 রানে এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়। তবে এবার যদি দেখি যে কোন কোন 5জন প্লেয়ারের জন্য ভারত আজকে এই ফাইনাল ম্যাচটি জিতলো, তো সেখানে প্রথম নামটি হলো শেফালি ভার্মা। হ্যাঁ বন্ধুরা, যিনি প্রথমে ব্যাট হাতে 78 বলে 87 রানের নজর কাড়া ইনিংস খেলেন এবং পরে বল হাতে এক প্রকার ম্যাজিক করে পরপর 2 ওভারে 2 উইকেট নিয়ে ভারতকে ম্যাচে অনেকটা এগিয়ে দেন। তাই এই ফাইনাল ম্যাচে তাকে প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডও দেওয়া হয়, আর তিনি এই ফাইনাল ম্যাচের ভারতের এই জয়ের জন্য একজন ম্যাচ উইনার। এরপর দ্বিতীয় যে ম্যাচ উইনার ভারতের জন্য তিনি হলেন দীপ্তি শর্মা। দেখুন, ভারত যখন তাড়াতাড়ি 4 উইকেট হারিয়ে ফেলে তখন দীপ্তি শর্মা এসে 58 বলে 58 রানে একটি অতি গুরুত্বপূর্ণ ইনিংস তো খেলেনি, আর তারপর বল হাতে নেন 5টি উইকেট। মানে ভাবতে পারছেন, একে ফাইনালের চাপ আর তারপর এরকম পারফরমেন্স। তাই সেই কারণে দীপ্তি শর্মাকে 2025 মহিলা বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে। এরপর ফাইনাল ম্যাচের তৃতীয় যে ম্যাচ উইনার তিনি হলেন স্মৃতি মান্ধানা। হ্যাঁ বন্ধুরা, ব্যাটিংয়ের সময় একদিকে যখন শেফালি ভার্মা 4 ছক্কা মেরে খেলছিলেন, তো অন্যদিকে স্মৃতি মান্ধানা ধীরে ধীরে খেলছিলেন এবং একদিক থেকে উইকেট ধরে রাখছিলেন। স্মৃতি মান্ধানা এই ফাইনাল ম্যাচে 45 রান করেন এবং শেফালি ভার্মার সাথে প্রথম উইকেটের জন্য 104 রানে অতি গুরুত্বপূর্ণ পার্টনারশিপও করেন। এবং তারপর চতুর্থ যে প্লেয়ার যার জন্য ভারত এই ফাইনাল ম্যাচ জিতেছে তিনি হলেন রিচা ঘোষ। রিচা ঘোষ ব্যাটিংয়ের সময় ভারত যখন বিপদে ছিল তখন দীপ্তি শর্মার সাথে ব্যাটিংয়ে পার্টনারশিপ করে এবং 24 বলে 34 রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংসও খেলেন এবং ভারতের স্কোরকে 298 রান পর্যন্ত পৌঁছাতেও সাহায্য করেন। এবং সবশেষে পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্লেয়ার এবং ম্যাচ উইনার যার জন্য ভারত এই ফাইনাল ম্যাচটি জিতেছে তিনি হলেন আমানজোত কর। হ্যাঁ বন্ধুরা, যিনি প্রথমে বিটসকে তো রান আউট করেনি এবং এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ লরা উলবার্টের ক্যাচও তিনি নেন এবং এই ক্যাচের মাধ্যমে এই ম্যাচে পুরোপুরি ভারতের আধিপত্য মজবুত করে। যা বন্ধুরা, আপনাদের এই ফাইনাল ম্যাচের জয়ের ওপর আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ক্রিকেট সম্পর্কিত এরকম ভিডিও এবং হাইলাইটস পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।